হ্যালো এভরিওয়ান, আমি ইন্দ্রাণী। আগের মিনি ভ্লগেই তোমাদের বলেছিলাম যে আমি নেপালে মাসির বাড়ি যাচ্ছি। তো সেদিন সকালটা শুরু করেছিলাম মাসির বাড়িতে সকলের সাথে বসে আড্ডা দিতে দিতে চা খাওয়া দিয়ে। এবার আসি আমাদের মিছরি রানীর কথায়। সেদিন ছিল ওর জন্মদিন। এখন তো সবে সবেও কথা বলা শিখছে, ওই কিছু কিছু কথা আদো আদো বলে। সেটাই আমাদের শুনতে কী যে ভালো লাগে কি বলবো। আর সেই কথাগুলো শোনার জন্যই আমরা একই কথা ওকে 10 বার করে জিজ্ঞেস করি। এই দেখো, তোমরা এবার একটু শোনো। পাঁপড় ভাজাটা ভালো মুনু? আহা গো, খুব ঝাল। মা গো, খেও না, তাহলে দিয়ে দাও, খেতে হবে না। তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম না, একটা লম্বা মতো জিনিস নিয়ে আসছি। সেটাতে কি ছিল বলেছিলাম এই ভিডিওতে বলবো। এই টেন্ট হাউসটা ছিল। এখানে আনার পর তো আমি আর দাদা ঠিকঠাক করেছি এটাকে। আর আমার সব থেকে আনন্দের বিষয় কি জানো? আমি যার জন্য এই জিনিসটা নিয়ে এসেছি সে তো এটা পেয়ে ভীষণ খুশি। মাঝে সাঝেই দেখছি এটার মধ্যে ঢুকে বসে থাকছে। আমার তবে এত দূর থেকে জিনিসটা নিয়ে যাওয়া সার্থক হয়েছে, কি বলো? সেদিন যেহেতু ছিল মিছরির জন্মদিন, তাই এর পরেই গিয়েছিলাম একটু পুজো দিতে। না না, সবাই যায়নি, আমি, বৌদি আর মেশো গিয়েছিলাম। সে তো মন্দির প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। যাই হোক, মেশো কথাবার্তা বলে পুজো দিতে পেরেছিলাম। ওই স্মার্ট বাজারগুলো হয় না, ওই একই জায়গাতে অনেক কিছু পাওয়া যায়। এরপরে কিছু জিনিস কেনার ছিল, তাই গিয়েছিলাম সেখানেই। এখানকার স্টেশনারি কিছু কিছু জিনিস আমার যে কী ভালো লাগছিল কি বলবো। যাই হোক, বাড়ি আসার পর তো মিছরিকে সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছিলাম। আর এরপরেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওকে খেতে বসানো হয়। তেমন কিছুই খাইনি যদিও। এরপরে দুপুরের খাবার মোটামুটি শেষ না করতে করতেই শুরু হয় সন্ধেবেলার প্রস্তুতি। এই যে এত বেলুন ফোলানো হয়েছে, আর আমি আর কিছু ক্ষুদে সদস্য মিলে এই যেটুকু দেখতে পাচ্ছ সেটুকু সাজিয়েছি। সব আয়োজন সারার পর সকলেই টুকটাক একটু সেজে গুজে রেডি হয়ে নিয়েছিলাম। আর তারপরেই সকলে মিলে শুরু হয় সন্ধেবেলার প্রোগ্রাম, মানে ওই কেক কাটা আর কি। তার আগে তো সকলে মিলে একটু আশীর্বাদ করছিল। আর এই ছোট্ট ছোট্ট সদস্যগুলো হলো দিদি। দিদি বলে কথা, আশীর্বাদ থেকে বাদ পড়ে কি করে? এরপরে কেক কাটা হয়। ও বাবা, কি বলবো, কেক কাটতে গিয়ে মেয়ে সে কি লজ্জা, সে কেকের দিকে তাকাতেই পাচ্ছে না লজ্জার চোটে। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোর মধ্যে দিয়ে কাটে আমাদের সেদিনের সন্ধেটা।